This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা চৈতালি সরকারের স্ত্রী নতুন অভিযোগ করেছেন, যথেষ্ট বিস্ফোরক অভিযোগ। তিনি বলছেন রাজনৈতিক কারণেই খুন তার স্বামী। তিনি বলছেন পুরসভার চেয়ারম্যান হওয়ার কথা ছিল তার স্বামীর, সেটাই প্রতিপক্ষ সহ্য করতে পারেনি, তাই পথের কাঁটা সরিয়ে দেওয়া হয়েছে। শুনুন চৈতালি দেবী ঠিক কী বলছেন। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও ঘটনাটা যে নৃশংসতা দিয়ে ঘটেছে এটা খুব পরিষ্কার যে একজনের মাথা নয় একাধিক জনের মাথা রয়েছে এবং মিলিত চক্রেই এটা ঘটিয়েছে। তাদের কোনো রাধা ভাতে ছাই ঢেলে দিয়েছিলেন দুলাল সরকার, এই রকম একটা তাদের মানসিকতা বলে এই ঘটনা ঘটিয়েছে। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। আমার কাছে যা তথ্য রয়েছে সেটা অবশ্যই আমি আমার নেত্রীর কাছে জানাবো। আমাদের সঙ্গে মালদা থেকে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী, আমাদের সতীর্থ সুব্রতোষ। সুব্রতোষের সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, দেখো চৈতালি দেবী কিন্তু আর কোনো রাগঢাক রাখছেন না। তিনি পরিষ্কার বলছেন মালদাবাসী দিনের আলোর মতো জানে এই চক্রান্তে কারা ঠিক জড়িত, তাদের দিকে ইঙ্গিত তাঁর। দেখো, তিনি প্রথম থেকে এই কথাটা কিন্তু বলে এসেছিলেন, ঘটনার দিন দিন থেকেই তিনি এটা বলে এসছেন যে এই শুধু তাই নয়, তার কাছে যারা যারা গেছেন, বিশেষ করে সেই প্রথমে যখন গেছিলেন ফিরহাদ হাকিম, তাকেও কিন্তু তিনি সরাসরি এই অভিযোগটা করেছিলেন যে এটা একটা বড় চক্রান্ত এবং এর পেছনে এক বা একাধিক মাথা রয়েছে। শুধু তাই নয়, তিনি দলের গোষ্ঠীকন্দলের বিষয়টা সামনে এনে প্রকাশ্যে বলেছিলেন যে তাকে এবং দুলাল সরকারকে বারবার কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে এবং তার যে কাঙ্ক্ষিত যে সমস্ত পদ দেওয়ার কথা দলে বা প্রশাসনিক ক্ষেত্রে সেটা কিন্তু তাকে দেওয়া হয়নি এবং না দেওয়ার জন্য দলেরই একটা অংশ উঠে পড়ে লেগেছিল, কোমর বেঁধে লেগেছিল। এই বিষয়গুলো কিন্তু সরাসরি তিনি অভিযোগ করেছেন তার উপরের নেতৃত্বের কাছে, এমনকি আমাদের ক্যামেরার সামনে তিনি কিন্তু এই কথাটা বলে এসেছেন। শুধু তিনি নন, তুমি যদি দেখো রাজা, তারে পর যে সমস্ত যারা তাবর নেতা রয়েছেন তৃণমূলের, সেটা জেলা স্তরেই হোক বা রাজ্য স্তরের, তারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টাতে একমত যে এখানে একটা বড় ষড়যন্ত্র হয়েছে এবং তার পেছনে এক বা একাধিক মাথা রয়েছে। অনেক ধন্যবাদ সুব্রতোষ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তার মানে এতদিনে এটা স্পষ্ট হয়ে গেছে যে ইঙ্গিত প্রথম যে সংশয় প্রকাশ করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিকেই বিষয়গুলো এগোচ্ছে বলে মনে হচ্ছে। শুনে নি আব্দুর রহিম বক্সি তিনি কি বলেছেন এবং একই সঙ্গে সাবিনা ইয়াসমিন কি বলেছেন। চেয়ারম্যান চালিয়েছিলেন বলে সেক্ষেত্রে যদি দল মনে করতো যে তাকে চেয়ারম্যান করা হবে তো করতেও পারতেন, সেটা বড় প্রশ্ন নয়। কিন্তু কি কারণে ঘটনাটা ঘটেছে সেটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার হতে পারিনি। তদন্ত শেষে নিশ্চয়ই জানতে পারবো, নিশ্চয়ই জানতে পারবো যে কারা এর সাথে যুক্ত ছিল। পুলিশ তো প্রথম দিকে তৎপরতার সাথে তাকে করেছে আর কি, এবং আমাদের কাছে যা রিপোর্ট আছে তারা চেষ্টা করছে, তবে আরও বেশি তৎপর হওয়া দরকার আছে বলে আমি মনে করছি। ওনার যেটা মনে হচ্ছে নিশ্চয়ই উনি সেটা পুলিশকে বলবেন, তদন্ত সাপেক্ষে বা তদন্ত আরো যেন দ্রুত হয় সেই সাপেক্ষে উনি বলবেন। উনার বক্তব্য উনি রাখতেই পারেন, কিন্তু উনার বক্তব্য প্লাস আরো সবকিছু মিলিয়ে যেন তদন্তটা খুব দ্রুত হয়, এটা আমি চাইছি। দুলাল সরকার খুনে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। কি সেই তথ্য? তথ্য হচ্ছে তার বাড়ির কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে নাকি ঘাঁটি গেড়ে বসেছিল দুষ্কৃতীরা। রোজ রাতে সেখানে পার্টি হতো, রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া হতো। তবে কি এই বাড়ি থেকেই দুলালের গতিবিধির উপর নজর রাখতো আততায়ীরা? কেউ কিছু জানতেই পারলো না। নেতা খুনের পর এই বাড়িতে আর কাউকে দেখা যায়নি। বাড়িটি তালাবন্ধ করে রেখেছে আপাতত পুলিশ। আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো, আমরা কথা বলতাম না, আমরা জানি ওর বন্ধু, এইটুকুই আমরা জানি। 3-4 দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায়, বলে ব্যবসা করি। আমরা ঘটনার পরে তো দেখাই যাচ্ছে না, 2 তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না।
পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে কি করলো, আমরা তো পুলিশের পাশে যাইনি। সন্ধ্যাবেলা বেরিয়ে হতে পারছি না, আমরা ভয়ে তো ঘরে তালাতে ঘরেই থাকছি, একটা আতঙ্ক ব্যাপার। ঘটনার পরে ওই যুবকদের দিয়ে আর তো দেখতে পাচ্ছি না। যাদের গাড়ি ছিল, যারা আসা যাওয়া করতো, রান্না করতো, আমি আর কাউকে খেয়ালই করি না, দেখতেও পাচ্ছি না, যা পুলিশ আসার পর আমাদের দেখতেও পাচ্ছি না। একদম রাস্তার পাশে বাড়ি। হ্যাঁ, আর দুলাল সরকারের অফিসটাও এর থেকে কাছাকাছি। একদম কাছাকাছি। কত দূর এখান থেকে? 5 টাকা ভাড়া। শাসক নেতার মৃত্যুর পর সরাসরি তার বাড়িতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। আজ তার বাড়িতে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। নিহত নেতার স্ত্রীর সঙ্গেও কথা বললেন রাজ্যের মন্ত্রী।